তাহলে আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন। নিয়ে চলে আসছি নতুন একটা টিউটোরিয়াল ভিডিও। আর অনেকেই জানেন যে বার রাইডে উঠতে অনেক ভয় লাগে, অথবা বার রাইড দেখলে কি সুন্দরই না মনে হয়, যে জাস্ট একটা লাফ দিলাম তারপরে ব্যালেন্স করলাম, মজাই মজা। কিন্তু এর পিছনে রয়েছে অনেক খানিকটা ইতিহাস, ঠিক আছে। মেন কথা কি, উঠার যে টাইমটা, দাঁড়ায় ব্যালেন্স করাটা যায় সেটা সম্ভব, কিন্তু উঠাটা একটু রিস্ক। আমার মতো যারা ভয় পায়, আর যারা ভয় পায় না তারা তো লেজেন্ড। এখন যারা ভয় পায় তাদের জন্য আমি নিয়ে আসছি টিপস অ্যান্ড ট্রিক। অবশ্য অনেকে এটা জানতেও পারেন, কিন্তু যাই হোক, এখন আপনাদেরকে সবথেকে সহজ মাধ্যমে বার রাইড শেখাবো, একেবারে ইজি। জাস্ট আপনারাও দেখে বলবেন যে বার রাইড এরকমও মারা যায়, ঠিক আছে। জাস্ট উঠাটা, ব্যালেন্সটা সেম, কিন্তু উঠাটা দেখায় দেবো জাস্ট। তাহলে সরাসরি আমরা টিউটোরিয়ালে যাই। সর্বপ্রথম আপনাদের এরকম একটা বার এন্ড লাগাই নেবেন। আর যাদের বার এন্ডও লাগে না, বার এন্ড ছাড়াই শেখা ভালো, কিন্তু ভয় যে এতটা যে বার এন্ড সহই শিখবো। আর এই দেখেন, এই ইউজ করতে করতে এখানে ক্ষয় হয়ে গেছে, যার জন্য এই জায়গায় গ্রিপ টেপ লাগানো রয়েছে। পায়ে গ্রিপ থাকবে তো বাইসে যাবেন, কারণ কি কয়দিন আগে আমি আচার খাইছিলাম, পায়ে আঘাত পায়ে 12 দিন মনে করেন জাস্ট রেস্টেই ছিলাম। এই জন্য গ্রিপ টেপ মাস্ট, গ্রিপ থাকা লাগবে। হ্যাঁ, আর পজিশান থাকতে কিছুটা এরকম রাখতে পারলে তারপরে হচ্ছে আমরা মনে করেন কি মেন কথা, যে আমাদের দাঁড়ায় একেবারে প্রপারলি দাঁড়ায় ব্যালেন্স করতে হবে, গ্রিপ যেন নাই নড়ে। আমার ক্ষেত্রে কী হয়েছিল যে এই জায়গাটা পিছলে খায়ে পাটা এদিকে এসে আমার বেলাইন অবস্থা, খুবই বেলাইন। যাই হোক, গ্রিপের জন্য এগুলো করা। সর্বপ্রথম আপনারা মেনটেন করবেন সেফটি গার্ডগুলো, কারণ কি একবার পড়ে গেলে যে ভালোবাসা লাগবে সে ভালোবাসা আপনারা নিয়ে নিতে পারবেন না, যার জন্য সেফটি গার্ড মাস্ট। তাহলে সর্বপ্রথম হচ্ছে আপনারা সামনে একজন লোক রাখবেন, আর একটা কথা মাথায় রাখবেন যে পিছনে একটা চাপ দিয়ে সাইকেলটা দাঁড় করে রাখতে হবে, নাহলে কিন্তু পিছনে পড়ার চান্সই সব থেকে বেশি। আর এইবার হচ্ছে আপনারা প্রথমে হাত ধরবেন, হাত ধরে সার্ফিংয়ে ওঠার মতো এইভাবে করে জাস্ট এরকম করবেন, করে এইভাবে ধরে কদিন শিখবেন। প্রথমত আপনারা এইভাবে ব্যালেন্স করার চেষ্টা করবেন। যদি সাইকেল এক সাইডে চলে যায়, তার অপোজিট সাইডে ঠেলা দিয়ে হচ্ছে ব্যালেন্স করার চেষ্টা করবেন, আর পা সোজা রাখার চেষ্টা করবেন। আর আপনারা যদি সবসময় চেষ্টা করবেন বডি সামনের দিকে দেওয়ার, কোনো মতে বডি পিছন দিকে দেওয়া যাবে না। আর ব্যালেন্স করার জন্য সামনে সোজা, কোনো সময় যেন পিছনে না যায়, পিছনে গেলেই কিন্তু খবর উঠে যাবে। আর এইভাবে ব্যালেন্স করতে করতে আপনারা একটা সময় ফুল মেন ব্যালেন্সটা আনতে পারবেন। আর তারপরে যদি একেবারে ভয়ঙ্কর ব্যালেন্স হয়ে যায় যে না এইবার হবে, তখন আপনারা নিজে নিজে ট্রাই করতে পারেন। প্র্যাকটিস করার পরে আপনারা এই ব্যালেন্সটা মাস্টার করতে পারবেন, খুবই ইজি একটা বিষয়। এখন এইভাবে যদি আপনারা মাস্টার করতে পারেন, পরবর্তীতে আপনারা সার্ফিং থেকে বার রাইডে উঠতে পারবেন, সেটা হচ্ছে আপনার অরার উপর নির্ভর করবে। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।